হ্যালো, ওয়েলকাম টু হস্তলিপি অরিজিনালস। আজকে আপনাদের সাথে হইচই নতুন ডকুমেন্টারি সিরিজ 3 রবিনসন স্ট্রিট হরর স্টোরি নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লেগেছে। কারণ এই প্রথম বাংলায় তারাই ডকুমেন্টারি সিরিজ করলো। এর আগে কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্ম ডকুমেন্টারি সিরিজ অ্যাটেম্প করেনি। এরপরে যদি ঘটনা সম্বন্ধে আপনাদের সামান্য ধারণা দিতে চাই, 2015 সালে কলকাতার প্রখ্যাত রবিনসন স্ট্রিট এলাকার পথ চলতি মানুষ আবিষ্কার করে যে একটি বাড়ি থেকে আগুন এবং ধোঁয়া বেরোচ্ছে। তারা পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেয় এবং তারা এসে আবিষ্কার করে যে বাথরুমে বাড়ির কর্তা অরবিন্দ দে আত্মহত্যা করেছে এবং তার অনতি দূরে তার ছেলে পার্থ দে নির্মল চিত্তে চা খাচ্ছে। অরবিন্দ দের মেয়ে দেবযানী দে 6 মাস আগে মারা গেছে এবং পার্থ দে তার সঙ্গেই থাকছে 6 মাস ধরে। তদন্ত এগোলে পুলিশ আরও জানতে পারে। এই নিয়ে হচ্ছে ঘটনাটা। অ্যাকচুয়ালি এই সিরিজটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই সিরিজ নিয়ে যখন কমলেশ্বর মুখার্জি এই ডকুমেন্টারিটা করেছেন, তখন আমরা দেখে বুঝতে পারছি এই সিরিজটা কিন্তু বেশ ডিটেলসে করা হয়েছে। উনি কিন্তু বেশ রিসার্চ করে এই সিরিজটা বানিয়েছেন। এরপরে যদি আমরা এই সিরিজের ভালোর দিকে চলে যাই, এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কারণ এই সিরিজের কালার গ্রেডিংটা আমার ঠিকঠাক লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো লেগেছে। এই সিরিজের সাথে একটা নাট্যরূপ দেখানো হয়েছে, যেখানে পার্থদের ভূমিকায় লোকনাথ দে অভিনয় করেছেন, যার অভিনয় কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। এই সিরিজের 6টা এপিসোড পার্থদের জীবনে 6টা অধ্যায়ের কথা বলে। বিশেষ করে শেষ এপিসোডটা কমলেশ্বর মুখার্জি বেশ ভালোভাবে ডিজাইন করেছেন। কারণ এই সিরিজে শেষ এপিসোডটাতে সমাজের কাছে বেশ কিছু প্রশ্ন ধরে তোলা হয়েছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরপরে এই সিরিজের মাঝে মাঝে কিছু রবীন্দ্রসঙ্গীত বা কবিতা যোগ করা হয়েছে, যেটা কিন্তু আমার মোটামুটি খারাপ লাগেনি, ওয়ার্ক করেছে। এরপরে আস্তে আস্তে যদি এই সিরিজের খারাপ দিকে চলে যাই, এই সিরিজটা মাঝে মাঝে একটু এনগেজিং কম লেগেছে বা বোর হয়েছি আমি। কারণ অনেক সময় পুলিশ বা মনোরোগ বিশেষজ্ঞদের যে আলোচনা বা যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, স্টেটমেন্টগুলোতে একই কথা বারবার বলা হয়েছে, যেগুলো কিন্তু বেশ বোর লেগেছে আমার। এছাড়াও আমি যে বললাম ভালো দিকের মধ্যে যে এই সিরিজে কিছু রবীন্দ্রসঙ্গীত বা কিছু কবিতা দেওয়া হয়েছে, সেটা একটা সময় পর্যন্ত ভালো লাগছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে বাড়তি করে অতিরিক্ত কবিতা দেওয়া হয়েছে। যখন কোনো কবিতা কোনো সিরিজে ঢোকানো হচ্ছে, বিশেষ করে ডকুমেন্টারি সিরিজে, তখন 2-3টে দেওয়া হচ্ছে, তখন ঠিক আছে, কিন্তু আরও বেশি দিলে অনেক সময় বোর লাগছে। তো সেইটা আমার একটু খারাপ লেগেছে। তো এই ছিল এই সিরিজটা নিয়ে আমার কথা। তো আপনাদের কি মতামত এই সিরিজটার বিষয়ে আপনারা অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন আমাদের চ্যানেলটিকে।